জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। যুদ্ধ ষষ্ঠ দিনে পড়লো। ঠিক 5 দিন আগে আয়াতোল্লাহ আলী খোমেনাইকে নিকেশ করে দিয়েছে, এলিমিনেট করেছে ইসরায়েল এবং আমেরিকার। তারা যৌথভাবে তাদের যে মোসাদ এবং সিআইএ এর যৌথ ব্যবস্থাপনায় ইরানে কিন্তু এখনো পর্যন্ত শোক চলছে। ইরানের রাজধানী তেহরান কার্যত গোটাটা প্রায় শ্মশানে পরিণত হয়েছে। সেখানকার হাসপাতাল, সেখানকার স্কুল, সেখানে স্কুলের বাচ্চা, হাসপাতালের রোগী, তারাও কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় তাদের প্রাণ চলে যাচ্ছে। আমাদের একটাই প্রশ্ন, যে 5 দিন আগে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে কেন? আমেরিকার স্বার্থটা কি? আমেরিকা কেন চালাচ্ছে তার কোনো পরিষ্কার উত্তর কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে না। আমেরিকার একটা স্বার্থ তো অবশ্যই রয়েছে। ইরানটাকে যদি পুরোপুরি ছত্রভঙ্গ করে দেওয়া যায়, ইরানটাকে যদি টুকরো টুকরো করে দেওয়া যায়, যদি দখল নেওয়া যায়, তাহলে সেখানকার তৈল ভান্ডার তাদের কবজায় চলে আসবে। এর বাইরে তো আর কিছু নেই। কিন্তু তার জন্য ডোনাল্ড ট্রাম্প একদম, যেটা ইরান তো তাদের দেশীয় পদ্ধতিতে যুদ্ধ করছে। ধরুন একটা ড্রোনের দাম যদি, কথার কথা বলছি, যদি 10 টাকা হয়, সে ড্রোনটা যেটা নিক্ষেপ করছে ইরান, সেটাকে ধ্বংস করার জন্য হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। মানে এটা উদাহরণ হিসেবে বললাম, 10 টাকার এগেনস্টে যদি কোটি কোটি টাকা খরচ করা হয়, তাহলে বুঝুন, মানে ইরানের একটা ড্রোনের দাম যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে কত হাজার কোটি টাকা করে একটা ড্রোন ধ্বংস করার জন্য আমেরিকাকে খরচ করতে হচ্ছে। আমেরিকায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা হাওয়া উঠে গিয়েছে। যদিও এই যুদ্ধের ষষ্ঠ দিনে সেনেটে এই ইরানের ওপরে হামলা বা ইরানের সঙ্গে যুদ্ধ করা নিয়ে সেনেটে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। সেনেটে প্রস্তাব কিন্তু নিরঙ্কুশভাবে পাশ হয়নি। সেনেটে প্রস্তাব পাশ করার সময় বিরোধিতার মুখে পড়তে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হয়ে যুদ্ধটা করছে কেন? তার পেছনে কি তার কিছু লুকোনোর আছে? কিছু একটা লুকোনোর চেষ্টা করছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এইটা খুঁজতে খুঁজতে পুরনো কিছু ভিডিও আমাদের হাতে চলে এসছে। ইন্টারন্যাশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই প্রশ্নটা উঠে গিয়েছে। কি লুকোনোর জন্য এই যুদ্ধটাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, আপনাদের মনে থাকবে এপস্টিন ফাইলসের কথা। এপস্টিন ফাইলস, জেফ্রি এপস্টিন, তাকে 2019 সালে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে একদম জেলে থাকা অবস্থায় তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। অনেকে বলেন যে তাকে হত্যা করা হয়েছে প্রমাণ লোপাট করার জন্য। কিন্তু হাজার হাজার পাতার নথি, হাজার হাজার জিবির বেশ কিছু ভিডিও রয়ে গিয়েছে। আমেরিকার তরফে সেটা তদন্ত করা হচ্ছে। শুধুমাত্র কি আমেরিকা, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা জড়িয়ে পড়েছেন। গোটা পৃথিবীতে হই 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 কাণ্ড। চাইল্ড প্রস্টিটিউশন করা হতো। এই যে এপস্টিন, সে বিভিন্ন নেতাদেরকে, রাষ্ট্রনেতাদেরকে তার নিজস্ব ভিলায়, নিজস্ব বাংলোয় ডেকে পাঠাতো। তার একটা আলাদা দ্বীপ পর্যন্ত করে ফেলেছিল। এত বড় প্রভাবশালী লোক ছিল। গোটা বিশ্বের বিভিন্ন লোক একদম শুধুমাত্র ফুর্তি করার জন্য যেত এবং গোপনে সেই ভিডিওগুলো সে জমিয়ে রাখতো তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য। এখন এই এপস্টিন ফাইলসে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে ছাড়খাড় করে দেওয়ার প্রতিজ্ঞা করেছে এবং গোটা তেহরানটাকে প্রায় লন্ডভন্ড করে দিয়েছে, যেখান থেকে স্কুল বাদ যাচ্ছে না, হাসপাতাল বাদ যাচ্ছে না। আপনারা বলবেন, ভাই হলোটা কি আপনার? আপনি হঠাৎ করে ইরানের পক্ষে কেন কথা বলছেন না? ইরানের পক্ষে কথা বলছি না, ইরানের পক্ষে কথা বলছি না, আপনারা মাফ করবেন আমাকে। দেখুন, একটা স্কুলের বাচ্চারা যখন মারা যায়, অগুন্তি বাচ্চা, তাদের লাশ যখন কবর দেওয়া হয়, সেই দুঃখটা কিন্তু সবাইকে স্পর্শ করে। আমাদের পরিবারে শিশুরা রয়েছে, আপনাদের পরিবারে শিশুরা রয়েছে। ভাবুন তো, ওই স্কুলের বাচ্চাদের অপরাধটা কি? আমেরিকা, ইসরায়েল বা তাদের যারা সমর্থন করছেন, আপনারা বলবেন, আমরাও বলছি যে আয়াতোল্লাহ আলী খামেনেইকে তো আপনি এলিমিনেট করেছেন। আপনার টার্গেট ছিল তাকে এলিমিনেট করা। মোসাদ যেভাবে বছরের পর বছর ধরে তেহরানের প্রায় রাস্তার প্রত্যেকটা সিগন্যালের যে লাইট, সেগুলোকে তারা ট্র্যাক করেছে এবং যেটা আস্তে আস্তে করে জানা যাচ্ছে যে একজন দাঁতের ডাক্তারের ছদ্মবেশে গোয়েন্দারা ঢুকে পড়েছিল একদম সেই আয়াতোল্লাহ আলী খামেনির চিকিৎসার জন্য, এবং তারপরে নাকি কোনো চিপ লাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে সেখানে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড, তাদের নিরাপত্তা রক্ষীর মধ্যেও মোসাদ এবং সিআইএর বাহিনীর যারা গোয়েন্দারা, দুদে গোয়েন্দারা, তারা ঢুকে পড়েছিল। ফলে সেই কাণ্ড তো হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, হাসপাতালে যারা ভর্তি রয়েছে, যারা নিরপরাধ, যারা অসুস্থ, যারা রোগী বা রোগিনী, তাদের কি অপরাধ?
এই যে 1000-এর বেশি নিরপরাধ মানুষের প্রাণ চলে গেল, তাদের অপরাধটা কি? আপনি যুদ্ধ করবেন, আপনি জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করুন, যেটা ভারতবর্ষ করেছিল। আমাদের দেশের তরফে পাকিস্তানে যে অপারেশন সিঁদুর করা হয়েছিল, একজন নিরীহ মানুষকেও তো হত্যা করা হয়নি। আমরা শুধুমাত্র বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করছি। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের বাহিনী, তারা গিয়ে তাদের কোন আক্কেলে, কোন মানে বেহায়াপনা কোন জায়গায় চলে যায় এবং নৃশংসতা কোন জায়গায় চলে যায়, সেখানে তারা স্কুলে ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে, স্কুলে মিসাইল হানা করছে, স্কুলের বাচ্চারা, শিক্ষকরা, শিক্ষাকর্মীরা তারা প্রাণ হারাচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। কোনো সভ্য সমাজে, কোনো সভ্য পৃথিবীতে বিন্দু মাত্র যদি মানবিকতা আমাদের মধ্যে বেঁচে থাকে, স্কুলের বাচ্চাদের উপরে এই হামলাকে আমরা মেনে নিতে পারি না। আপনারা বলবেন যে অলক্ষ্যে হয়ে গেছে, না, অলক্ষ্যে হতে পারে না। যে দেশের গোয়েন্দা বাহিনী এত সতর্ক, এত সচেতন, এত দক্ষ, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠতম গোয়েন্দা বাহিনী বলা হয় মোসাদ এবং সিআইএ কে, তারা জানে না যে ওখানে একটা স্কুল রয়েছে, তারা জানে না ওখানে একটা হাসপাতাল রয়েছে, হাসপাতালটাকে একদম শ্মশানে পরিণত করে দিয়েছে, কবরখানায় পরিণত করে দিয়েছে গোটা স্কুলটাকে। শুধুমাত্র এইটা নয়, গোটা তেহরানটাকে ছারখার করে দিচ্ছে আমেরিকা। এটা কখনো সমর্থন করা যায় না। যে ভিডিওটার কথা আপনাদেরকে আমরা বলছিলাম, সেই ভিডিওটা একদম 30 সেকেন্ডের ভিডিও, একটু দেখে নিন, দেখে নিন এই ডোনাল্ড ট্রাম্পের কীর্তিটা একটুখানি আপনারা দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন। বন্ধুরা, যারা এপস্টিন ফাইলের নাম শুনেছেন, কিছু কিছু টুকটাক খবর জানেন, আপনারা দয়া করে একটু না ইন্টারনেটে দেখবেন যে এপস্টিন ফাইল জিনিসটা কি, কি নির্মম, কি নৃশংস, কিভাবে শিশুদের ওপরে একদম যৌন নির্যাতন করা হতো, একদম চাইল্ড প্রস্টিটিউশন করা হতো। পৃথিবীর ইতিহাসে এত বড় নোংরামি, এত বড় কেলেঙ্কারি আর নেই। সেখানে নাম জড়িয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, সেখানে নাম জড়িয়ে যাচ্ছে আরো বড় বড় সমস্ত মহিরুহের। সেইটাকে ঢাকা দেওয়ার জন্য কি এই হামলা, এই যে যুদ্ধ খেলা? এটা তো বড় লোক দেশ আমেরিকা, তাদের বিরাট অর্থ, বিরাট প্রাচুর্য, কিন্তু তারা ভেবেছিলটা কি যে একটা আয়াতোল্লাহ আলী খোমেনিকে ধ্বংস করে দেব, একটুখানি তেহরানটাকে ছারখার করে দেব, তারপরে বশ্যতা স্বীকার করবে গোটা ইরান। হয়ে গেছে কিন্তু বিপরীত। ইরান এখন প্রতিশোধের আগুনে জ্বলছে, ইরান এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। কেউ বশ্যতা স্বীকার করা দূরের কথা, দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র কিন্তু নিক্ষেপ করা হচ্ছে, এবং আন্ডারগ্রাউন্ডের নিচে যেভাবে আস্তে আস্তে জানা যাচ্ছে যে তলে তলে চীন কিন্তু সাহায্য করছে। আর চীন হচ্ছে মহাশক্তিধর রাষ্ট্র। এটা ভুল করবেন না যে আমেরিকা মানে বিরাট বড় দাদা, সে গোটা পৃথিবীতে চোখ রাঙিয়ে বেড়াবে। আর এই যে হামলাটা হলো ইরানের ওপরে, যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান, তার ফলে ভারতবর্ষেরই কয়েকশো জাহাজ আটকে আছে, গোটা পৃথিবীর হাজার হাজার জাহাজ আটকে রয়েছে, এবং এর ফল তো আমাদেরকেও ভুগতে হবে। ভাই, চুলোয় যাক অন্যান্য কোনো দেশ কি হচ্ছে না হচ্ছে, যদি আমাদের দেশের কথা ভাবি, আমাদের কথা ভাবি, এই যে আমরা ধরুন কোনো বাইকে বা গাড়িতে পেট্রোল ভরতে যাব, বা ডিজেল কিনতে যাব, বা বাড়িতে রান্না হবে গ্যাস, এর দাম তো চচ্চর করে বাড়তে শুরু করবে। কিচ্ছু করার নেই ভারত সরকারের, তার কারণ আন্তর্জাতিক বাজারে যদি অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়, তাহলে তার ফল কিন্তু নির্মমভাবে ভুগতে হতে পারে আমাদেরকে। সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে, জীবন দুর্বিষহ হয়ে যাবে, প্রচুর চাকরি চলে যাবে। আর এই যে রেমিনেন্স মানি যেটা কামাচ্ছে, মানে ভারতের হয়ে বিদেশি মুদ্রা অর্জন করছে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার, তারা কাজ করছে, বিজ্ঞানীরা কাজ করছে বিভিন্ন দেশে, তারা যে আতঙ্কে রয়েছে, বাড়ি ফিরতে পারছে না। কেন হবে এটা? কেন আমরা ভারতীয়রা ভুগবো এই আমেরিকার অপরিণামদর্শিতার জন্য, অদূরদর্শিতার জন্য, তাদের স্বার্থ রক্ষা করার জন্য? আমরা যে ভিডিওটা দেখালাম, খুব ভালো করে আপনারা মন দিয়ে ভাববেন যে এপস্টিন ফাইলের এই যে নোংরামো যেটা ডোনাল্ড ট্রাম্প মেয়েদের সঙ্গে করেছে, যে ছবিতে দেখাচ্ছে এরা তো যুবতী, কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার পাতার যে সমস্ত নথি, সেখানে শিশুদের ওপরে, শিশু কন্যাদের ওপরে অত্যাচার করা হচ্ছে। সে অত্যাচার মানে নির্মম অত্যাচার। একটু এপস্টিন ফাইল আপনারা দেখবেন, আপনারা
একটু ইন্টারনেটে সার্চ করে দেখবেন, আপনারা শিহরিত হবেন। সে ছবি দেখানো যায় না। সেই এপস্টিন ফাইলের কলঙ্ক ঢাকার জন্যই এটা করা হচ্ছে কিনা, এটা একটা জোরালো প্রশ্ন রইল আমাদের। এবং দেখুন, সেনেটে তো পাশ হয়ে গেছে, সেনেটে কিন্তু একদম নিরঙ্কুশভাবে পাশ হয়নি। আজকে সকালে আমেরিকার সেনেটে কি হয়েছে কাণ্ডটা একবার দেখে নিন, কাঁটা দেবে গায়ে, দেখে নিন একবার। Israel is the reason for this war. America does not want to fight this war for Israel. Let's go. Come on, let's go. America does not want to send its sons and daughters to war for Israel. Your inability to name that shows your exemptness as leaders. This is wrong. And nobody wants to fight for Israel. A reminder to all our Commandant, please stand up as a Marine and stand up for America. No one wants to fight for Israel. His hand. Oh my God. No one wants to fight for Israel. His hand, his hand. Oh, his hand. Let go of your hand. Let go of the door. Let go of the door. Can you The let? senator broke his hand. A sitting U.S. senator just broke the hand of a Marine. Sir. Control your Senate. Arm stuck in the door. Okay, sir. A U.S. senator just broke the hand of a Marine. Hand stuck. A U.S. বুঝুন একজন নৌসেনার কর্তা, একজন ইউএস সেনেটর এসে তার হাতটা ভেঙে দিল। ভিডিওতে আপনারা শুনলেন পরিষ্কার যে ইউএস সেনেটর ব্রোক হিজ হ্যান্ড। এবং এই যে মেরিন কর্তা, যিনি নৌসেনার যিনি জওয়ান, তিনি এসে যেটা সেনেটের ভেতরে ঢুকে তিনি ঘোষণা করলেন, দাবি করলেন, বিদ্রোহ ঘোষণা করলেন, প্রতিবাদ করলেন যে ইসরায়েলের হয়ে কেন আমেরিকা যুদ্ধ করবে। এটা তো আমেরিকার মধ্যে অবশ্যই প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ তাদের করের টাকায় আমেরিকা যুদ্ধ করছে, মানে ছাগলের তৃতীয় সন্তানের মতো। ইসরায়েলের একটা নির্দিষ্ট কারণ রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনেই বা ইরান যদি না আক্রমণ করতো তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপরে একাধিকবার অ্যাটাক করা হয়েছে, ইসরায়েলটাকে ইরান ধ্বংস করে দিত। তাদের একটা পুরনো শত্রুতা রয়েছে। কিন্তু আমেরিকা কেন যাচ্ছে? তাদের অন্য স্বার্থ রয়েছে। আবার ইসরায়েলের কথাতেই কেন যাচ্ছে? সবেতেই ঘুরে ফিরে আসছে সেই এপস্টিন ফাইলের কথা। কিন্তু যা ঢাকারই চেষ্টা করুক না কেন, কোনো কিছু গোপন থাকবে না। মিথ্যা কখনো গোপন থাকে না। পৃথিবী একদিন না একদিন সব কিছু জানতে পারবে। এই ডোনাল্ড ট্রাম্প, তিনি যে স্বৈরাচারী, তিনি যে এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, একমুখী সিদ্ধান্ত নিয়ে থাকেন, দেশের সেনেটকে না জানিয়েই তিনি হামলাটা করেছিলেন। তবে অবশেষে ষষ্ঠ দিনে যদিও সেনেটে তিনি অনুমতি পেয়েছেন, তার যে ইরান হামলা বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ, তার অনুমতি আমেরিকার সেনেট দিয়েছে, তবে নিরঙ্কুশভাবে দেয়নি। কিন্তু তার মানে এই নয় তিনি যা ইচ্ছা তাই করে যাবেন। যা ইচ্ছা তা করা যায় না। যেভাবে তিনি গতকালকে ভারতে আসা ইরানের একটা যুদ্ধ জাহাজকে, সেই জাহাজটি আইরিস ডেনা, সেটা যখন বেরিয়ে গেল ভারতের উপকূল থেকে বেরিয়ে শ্রীলঙ্কার উপকূল এবং শ্রীলঙ্কার উপকূল থেকে বেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় গিয়ে পৌঁছলো, যেভাবে ডুবোজাহাজের মাধ্যমে, সাবমেরিনের মাধ্যমে তার উপরে টর্পেডো হানা করা হলো, 100 জনেরও বেশি নাবিক নৌসেনা মারা গেলেন, তাদের কি অপরাধ ছিল? এবং ভালো করে বুঝুন যে আপনার বাড়িতে কেউ নেমন্তন্ন খেতে এলো, এবারে আপনার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে তার কোনো শত্রুতাকে মেরে দিল, আপনার গায়ে লাগবে না? আপনার গায়ে তো কাদা লাগা স্বাভাবিক। যদিও আপনার বাড়িতে কিছু হয়নি, এটা ঠিকই, কিন্তু আপনার বাড়িতে খেয়ে দিয়ে গল্প করে নাচাগানা করে তারপরে সে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় অ্যাটাক করা হলো, তার মানে আপনার বাড়িতে ছিল। আপনার কি পুরো দায় আপনি এড়াতে পারেন? আপনার অস্বস্তি আপনি এড়াতে পারেন? আপনার কষ্টটা আপনি এড়াতে পারেন? এবং
এই কাণ্ডটাই হয়েছে। আমাদের দেশের রাষ্ট্রপতি যে যৌথ মহড়া হচ্ছিল ইরানের যুদ্ধ জাহাজের সঙ্গে আমাদের, সেই মহড়াটার সাক্ষী ছিলেন আমাদের দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির উপস্থিতিতে মানে কত হাই প্রোফাইল অনুষ্ঠান, আমাদের দেশ বিন্দুমাত্র জানতে পারলো না, আমাদেরকে কিছু জানানো হলো না। শুধুমাত্র অপেক্ষা করেছিল আমেরিকান সাবমেরিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম এইভাবে নোংরা আক্রমণ করা হলো, এবং নিরীহ নাবিকদের ওপরে তারা কি আগ বাড়িয়ে কোনো আক্রমণ করেছিল? না, ধ্বংস করে দাও, আগে ধ্বংস করে দাও। কোথায় করা হলো? আন্তর্জাতিক জলসীমায়। এই ঘটনাও কিন্তু ভারতের অস্বস্তি বাড়িয়েছে। এই কারণে গতকাল আমরা একদম এটা একটা এপিসোড তৈরি করেছিলাম, মধ্যরাত্রি কার্যত বলতে গেলে, যে ভারতের দুয়ারে চলে এলো যুদ্ধ, একদম চৌকাঠে চলে এলো যুদ্ধ, এবং ভারতের নাম জড়িয়ে দেওয়া হলো এই যুদ্ধে। বন্ধুরা, আজকের এই গোটা এপিসোডকে আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই জানাবেন, এবং আপনাদের সুচিন্তিত মতামতের জন্য আমরা অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন, নজর রাখবেন। যুদ্ধের সমস্ত আপডেট নিয়ে পরের এপিসোডে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।